পণ্য পরিবহন করতে পারবে না টোটো, জারি হয়েছে নিষেধাজ্ঞা। আর তাই ক্ষোভে দিনহাটায় আন্দোলনের টোটো চালকরা। সোমবার সকাল থেকে দিনহাটা শহরের সংহতি ময়দানের সমস্ত টোটো চালকরা একত্রিত হয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। টোটো চালকদের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে মাইকিং করে জানানো হয়েছে কোনো রকম পণ্য পরিবহন করতে পারবে না টোটো, অর্থাৎ মালপত্র পরিবহন করতে পারবে না, শুধুমাত্র যাত্রী নিয়ে চলাচল করতে পারবে টোটো। তাদের বক্তব্য, এই নির্দেশের ফলে রুটি রুজিতে সমস্যায় পড়তে হবে তাদের। তাই প্রশাসনের নির্দেশিকার বিরুদ্ধে তারা পথে নেমে এর তীব্র বিরোধিতা করেছেন বলেই জানান তারা। এদিন সকাল থেকে দিনহাটার কয়েকশো টোটো শহরের সংহতি ময়দানে জড়ো হয় এবং এরপরেই তারা আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয়, এমনটাই জানা গিয়েছে। আমাদের আজকে এখানে টোটো বন্ধ করেছিলাম এই কারণেই যে হচ্ছে তোমার মাল টালগুলো সব বন্ধ বলেছিল, তো ওই জন্য। তবে আশির সঙ্গে আমাদের কথা হলো যে শুধু রড, টিন, যেমন প্লাস্টিকের বড় পাইপ, এগুলো তোলা যাবে না। বাদ বাকি আমরা মোটামুটি যেগুলো মাল তোলা যায় সেটার মধ্যে সেগুলো তোলা যাবে আর কি। এসবের কথা হলো। তারপর ইউনিয়নটা তৈরি হবে। ইউনিয়ন তৈরি করার পরে যেগুলো বৃদ্ধ লোক গাড়ি চালাচ্ছে, যেমন 60+ ওদের হবে না। যেরকম মনে করো 18-র নিচে, এগুলো হবে না। আর যেগুলো ইউনিয়ন যুক্ত থাকবে সেগুলো রোডে চলবে, আর ইউনিয়ন যুক্ত যেটা থাকবে না সেগুলো গাড়ি ধরা হবে। পুলিশ প্রশাসন ধরবে আর কি, সেটা যেখানেই হোক, কুচবিহার হোক, দিনহাটায় হোক, সেগুলো ধরবে আর কি। দেখা গেল রাস্তাটা প্রায় বন্ধ করে আপনারা আপনাদের বিক্ষোভ চালাচ্ছেন। রাস্তা তো আমরা বন্ধ করিনি, কখনোই রাস্তা বন্ধ আমরা করি। আমাদের যে আমরা টোটোরাই বন্ধ করেছি। আমাদের শুধু যে টোটো শ্রমিক ভাই আছে ওদেরকেই বলছি আজকে ভাড়া মারিস না তোরা, এগুলোই বলা আছে। রাস্তায় কোনো আপনি যে কোনো জিজ্ঞেস করতে পারেন, কোনো গাড়ি আটকায় নেই। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ মালাকার। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি তো বর্তমানে টোটো চালক। এখন ইউনিয়ন তৈরি হবে, তারপর বাইরে যা হবে তাই। আপনাদের প্রতিবাদ বা বিক্ষোভ তারা রেখেছে?